নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। এগুলো সব তোমার কাছে ফুপি, দেখো এগুলো সব ওর কাছে। আমি ভোট মানি না, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আজ কিন্তু আমাদের অফিসের সামনে কোনো সিন ক্রিয়েট করা চলবে না। হ্যাঁ, বাবু বাহিনীকে ভালো করে অ্যালার্ট করে দিও। আমি তোমার আপা হই? না 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 ম্যাডাম, ম্যাডাম। ঠিক আছে, কাকে ভোট দিয়েছো তুমি? আমি তো আপনারই ভোট দিছি। কি? না 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 আপনারে, আপনারে। আপনাকে এবং আপনাদের টেলিভিশনের সমস্ত দর্শককে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সুখ বৃক্ষের সোনা ফলের জন্য এশিয়া অঞ্চলের সব মানুষ সুখে আছে, তারই স্বীকৃতি স্বরূপ আপনি যে বিশ্ব দরবারে পুরস্কৃত হয়েছেন, কেমন লাগছে আপনার? তার অনুভূতিটা জানতে চাই। যে কোনো পুরস্কারই মানুষের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমি শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের মানুষকে নিয়ে ভাবছি, তাদের সুখ শান্তি কামনা করছি। আমি চাই সারা বিশ্বের প্রতিটি মানুষের হাতে থাকুক সোনার ফল। আপনার দেশের অহংকার, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না 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 না, আমি একজন অতি সামান্য মানুষ। এদেশের মানুষ আমার অহংকার।
সুখ উন্নয়ন ফাউন্ডেশনের সোনা ফল হাতে নিয়ে তারা সোনা ফলিয়ে যাচ্ছে, এটা ভাবতেই আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শোষণ মুক্ত একটি সমাজ গড়ব। শোষণ মুক্ত সমাজ গড়ার মূল মন্ত্র হচ্ছে অর্থনৈতিক উন্নতি। আজকে আমার দেশের মানুষ, পুরো এশিয়া অঞ্চলের মানুষ সে অর্থনৈতিক মুক্তি পেয়েছে। আজ যেদিকে তাকাই মানুষের মুখে হাসি, অর্থনৈতিক সমৃদ্ধির হাসি, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি 16 আনা বাঙালিপনায় বিশ্বাস করি, ওরকম জীবনযাপন আমি করি এবং আমার ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকেই বাঙালিপনায় বিশ্বাস করে। তারা কখনোই বিদেশি কোনো কাপড় চোপড় বা কোনো কিছু ব্যবহার করে না, দেশি খাবার খায়। বলতে গেলে পুরোপুরিভাবে বাঙালিপনা আমাদের জীবনের অনুষঙ্গ। দেখেছেন মাথাটা গরম করে দিল না? এই মামা বন্ধ করে দাও তো টিভিটা একটু প্লিজ। চাচা, আমি আরো জানতে চাই এই সোনাফল ফলাতে পারেনি আরো কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব সব জানতে চাই। লাভটা কি বাবাজি? চাচা লাভ নাই কিন্তু ক্ষতি তো নাই। আমি আসলে মুখোশটা খুলে দিতে চাই। চাচা থাকেন তাইলে, আজকে আমি আসি, আবার আসবো না, ঠিক আছে? আরে কি হলো? দাদা জান আমি আর এই বাড়িতে থাকবো না। আরে তুই আমাকে একা ফেলে পালিয়ে যাবি এখান থেকে? ওরা যদি আজকে আমাকে ধরতে পারতো আমাকে মনে হয় মেরেই ফেলতো দাদা জান। তো তুই দৌড়ে পালিয়ে এলি কেন? তুই রুখে দাঁড়াতে। আয় এদিকে। শোন, আমার স্বপ্ন হচ্ছে তুই ওদের সামনে প্রতিবাদী হয়ে দাঁড়াবি। শোন, এই বাড়িটা আমার, কিন্তু ওরা কেউই আমার আদর্শ জায়গায় নেই। ওরা যে এই বাড়িতে আছে আমি যত থাকতে দিয়েছি সেটাই তো বেশি। যাকে বাদ দে। শোন, এটা তোর কাছে রাখ। কিসের গিফট এটা? আরে এটা খ্যাতিমানের জন্য। খ্যাতিমান যখন খুলবে তখন সবাই দেখতে পাবে কি আছে এতে, তার আগে এটা বলা যাবে না। এই ভীষণ খিদে পেয়েছে। আপনি বাইরে কিছু খাননি? না। তার মানে সকাল থেকে আপনি না খেয়ে আছেন, নিশ্চয়ই ওষুধটাও খাননি। এরকম করলে তো 2 দিন পর বিছানা নিতে হবে। মনটা আমার অনেক আগে বিছানা নিয়েছে রে। আবার বাজে কথা। যান রুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। শোন, ওরা যদি আবার কিছু করে সামনে রুখে দাঁড়াবে, আর বেশি কিছু যদি হয় আমাকে ডাকবি। হ্যালো বেবি। সুইট ড্রিম। আমি অলমোস্ট কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি না একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? ইয়েস, আই মিন আমার বাসার পার্টিটা না ক্যান্সেলড। সো সরি। নো প্রবলেম, আমি পার্টি অ্যারেঞ্জ করছি। তুমি কাল রাতে আমাকে সময় দিও। ওকে, ডান। লাভ ইউ। বাই।
তোমার মেজাজ খারাপ নাকি? আর এই কবিতা আমাকে যে ডস দিয়েছে, আমার তো গা একদম মানে আগুনের মতো জ্বলে যাচ্ছে। তারপরেও তো তোমরা ওকেই মাথা নিয়ে নাচবে। চিরা, আমি না তোরা। শোন, ওর ছায়াও না আমি সহ্য করতে পারি না, কিন্তু যে বাবার জন্য কিচ্ছু করতে পারি না। তার মানে তুমি সত্যি চাও না ওই বাসায় থাকুক? অবশ্যই চাই না। ওকে ফাইন, যা করার আমি করছি। সিম। এগুলো তো পুরনো ছবি। বাট এগুলোই রিমেক হবে। মানে? শোনো, ভেরি গুড, আমি জামানকে দিয়ে এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। কি ব্যাপার, এত সাজুগুজু করছো কেন? ট্রেনিং এ যাবে নাকি? না, ওই ভাইয়ের লাইফ শেষ হয়েছে, বাড়ি ফিরছে। তো ভাইয়ার লাইফ শেষ হয়েছে, তাতে তুমি এত সাজুগুজু করছো কেন? তুমিও লাইভে যাবে নাকি? ওমা, ভাইয়াকে সবাই ওয়েলকাম জানাবে, সেখানে আমি থাকবো না? না। ঠিক আছে, তুমি না বললে থাকবো না। তবে আমার মনে হয় তোমার ওখানে থাকা উচিত। আমার একদম ইচ্ছে করছে না। পার্টিটা ক্যান্সেল করে দিল। সোসাইটিতে আমার প্রেস্টিজটা পাঞ্চার হয়ে গেল। আরে বাবা, ওই 5 স্টার হোটেলে এই পার্টিটা আবার রিপার্টি দিয়ে সেই পাংচার হওয়া প্রেস্টিজটা আবার হাই পাম্প করে দাও। একদম আমাদের সবার মাথার উপর কাঁঠালটা ভেঙে খেলো। আচ্ছা হলো তো, এই তুমি এখন মেজাজ খারাপ করে এরকম মেকআপটা নষ্ট করতেছো কেন? হ্যাঁ, চলো ভাইয়ে চলে আসবে। আর আমার মনে হয় ওইখানে তোমার অবশ্যই থাকা উচিত, কারণ তোমার অনুপস্থিতিতে ওখানে আমার মনে হয় তোমার ইমেজকে নষ্ট করার চেষ্টা করবে। রাইট, তুমি তো ঠিক বলেছো। এটা তো আমার ইমেজের ব্যাপার। গুড বাই। তুমি যদি আমার জীবনে না থাকতে, আমার এই ঘিলুহীন মাথা নিয়ে এই জীবনে আমি কি করতাম বলো তো? কি ব্যাপার, তুমি হাসলে কেন? আমি কি সত্যি ঘিলুহীন? না, তুমি তো, তোমার মাথা তো ডিজিটাল। কি বলেছে ঘিলুহীন? আচ্ছা নাও, এখানে লারার ছবির জায়গায় কবিতার ছবি বসিয়ে আসবো, ঠিক আছে? মানে আমার কথা তুমি শুনতে পাওনি? বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারিনি। কি বললে? মানে বুঝতে পেরেছি তো। চলো, ভাইয়া নলে চলে আসবে, এটা আমি দেখছি। পকেটে রাখো। না, আপনি বুঝতেছেন বিষয়টা? এত বড় একটা অ্যাচিভমেন্ট, 8 কলাম লিড নিউজ হবে। না, আপনাকে 8 কলাম লিড নিউজ করতেই হবে। ভাই শুনেন, কালকে আমি আপনার সঙ্গে দেখা করবো, ঠিক আছে? না, আপনি বললাম তো রে ভাই, 8 কলাম লিড নিউজ, ওকে? কি ব্যাপার? এত বড় একটা অ্যাচিভমেন্ট আর তোমার চোখে মুখে বিরক্তি, বিষয়টা কি? বাসায় যাও। এত তাড়া কেন? আরে সকাল থেকে আমি আজকে খুব প্রেসারে ছিলাম, আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। তাই নাকি মনের ভেতর তুষের আগুন জ্বলছে? আচ্ছা, আজকে কিন্তু ওই ভাইজানের বাসার পার্টিতে তোমার অ্যাটেন্ড করা উচিত ছিল। বাসার পার্টিতে আমি গিয়ে কি করব? ওখানে আমার কাজটা কি? সুকুন্নয়ন ফাউন্ডেশনকে আপন ভাবলে এই কাজ খুঁজে পেতে। এনিওয়ে, লুবনা, একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের অফিসের অনেক সিক্রেট ব্যাপার লিক হয়ে যাচ্ছে। তো আমি কি করতে জানি? লুবনা, চাকরির বাজার খুবই খারাপ। এমন কিছু করো না যেন চাকরিটা চলে না যায়। আমি আসি। শোনো, 1 মিনিট। এই যে আজকে আমার এই অবস্থান, আমার এই চেয়ার, সবকিছু কিন্তু তোমার জন্য। এই তুমি আমাকে সমস্ত সিক্রেট এই অফিসের যদি না বলতে, না জানাতে,
ও, আরো একটু ভালো পজিশনের জন্য লোভ হচ্ছে? মানে কি বলতে চাইছো? আমার কথা বুঝতে হবে না, তুমি নিজে একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে নিজের মনের কাছে প্রশ্ন করো, তোমার মনের ভেতরে লোভের দানব বাস করছে। লুবনা, আমি তোমাকে কি বলবো, আমি শোনো, তুমি আমার কথা শোনো। দেখো তুমি দেখো, আমি তোমাকে কি বলেছি তুমি বুঝতে পেরেছো? আসি। স্পেশাল জুস ভাইয়া পছন্দ করবে। আই বাবা এসেছে। ভাইয়া কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ কি চাও? ভাইয়া স্পেশাল। থ্যাংক ইউ। ভাইয়া এটা আপনার জন্য আমি করছি। চলো চলো চলো। তুমি স্বপ্ন দেখতে তোমার সন্তানের আদর্শবান হবে, স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে তুমি চলে গেছো। একলা আমি এত কষ্ট নিতে পারছি না, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। দাদাজান, দাদিজান তো খুব সুন্দরী ছিলেন। প্রেম করে বিয়ে করেছিলেন নাকি? কে আগে প্রপোজ করেছিল? তোর এত কথা জানার দরকার কি? আহা বলো না, আমার শুনতে ইচ্ছে করছে। আমাদের সময় ভালোবাসাবাসির কথা মুখে বলতে হতো না, আমাদের চোখের ভাষাই ছিল যথেষ্ট। তোরা তো সব চোখের ভাষা হারিয়ে ফেলেছিস, আছে শুধু তোদের মুখের মিথ্যা ভাষ্য। বাদ দে এসব কথা। আমার শুনতে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। খ্যাতিমান তো এসে গেছে, যাই পুরস্কারটা দিয়ে আসি। তারপর আবার কি, আমি তো ভিভিআইপি, সমস্ত দেশের লোকজন, মানে তারা আমার কেউ ইন্টারভিউ নিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলতে চাইছে, তাদের দেশে আমাকে ইনভাইট করছে, এইসব আর কি। ওয়াও ভাইয়া, ইউ আর গ্রেট। আরে তোরা সবাই আমার সঙ্গে ছিলি বলেই তো আজকে আমার এটা পাওয়া হয়েছে, এটাতে তোদের সবার আছে। আজ শহরের উপর প্রান্তিক মানুষের এত চাপ বেড়েছে এই প্রতিষ্ঠানের জন্য। হোয়াট? এই নিউজ কি ছাপা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি নিউজ রেডি হতে দেখেই তো তোমার কাছে ছুটে আসলাম।